ক্ষমা যে আমরা চাবো, ক্ষমা পাওয়ার জন্য 4টা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? 4টা শর্ত লাগবে। এর আগেও বলেছিলাম, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার বলি। 4টা শর্ত কি? 1 নম্বর শর্ত হলো আমার জীবনের যাবতীয় গুনাহ যেগুলো হয়েছে এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া। 2য় নম্বর শর্তটা হলো আমরা আল্লাহ তাআলার কাছে এমন ইরাদা করব যেই গুনাহটা আমরা করেছি এই মুহূর্তে আমরা ওই গুনাহ ছেড়ে দেব, এই গুনাহ আর করব না। 3য় নম্বর শর্ত হলো এই যে গুনাহ আমরা করে থাকি সচরাচর, এই গুনাহ অদূর ভবিষ্যতে জীবন হায়াতের মধ্যে যে কয়দিন থাকে অতদিন পর্যন্ত এই গুনাহ আর কোনোদিন করব না। 3টা শর্ত পাইলাম। 4র্থ নম্বর শর্ত হলো মাপ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই জিনিসটা হলো সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার। শর্তটা হলো যদি কোনো বান্দার হক আমার দ্বারা নষ্ট হয়ে থাকে, কারো উপরে ঋণ রয়েছে, আমার কাছে কেউ ঋণ পায়, আমি কারো হক নষ্ট করেছি, আমার ভাই বোনের হক আমি বুঝায় দেই নেই, আত্মীয় ওয়ারিসদের হক আমি বুঝায় দেই নেই, এমন যদি অবস্থা থেকে থাকে তাহলে সাধ্য অনুযায়ী তার হকটাকে আগে বুঝাইতে হবে, তার কাছে ক্ষমা প্রাপ্ত আগে হতে হবে, এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য দরখাস্ত করতে হবে। বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যদি সরাসরি অপরাধ করে বসি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে বান্দা আমার সাথে অপরাধ করেছে আমার কাছে মাপ চাইলো, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তবে হ্যাঁ, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি ওই বান্দা যে পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার কথাটা লক্ষণীয়। আর এই হক আপনি বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে নষ্ট করতে পারেন। অর্থের দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, কথার দ্বারা আঘাত করে হোক, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়ে হোক, এই মানুষের কাছে ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। খুবই লক্ষণীয় একটা ব্যাপার, ছোটখাটো কোনো বিষয় নয়। আপনি অনেক লম্বা কথা বললেন, অনেক বড় কথা বললেন, আপনার বংশ মর্যাদা অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব মর্যাদা অনুযায়ী আপনি মনে করলেন আপনি অনেক বড় হয়ে গেছেন। না, যাকে আপনি বললেন সে অনেক বড়। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী অবস্থায় জীবন যাপন করে তার সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, সমাজের মধ্যে যে দুষ্কৃতি করবে তার পক্ষে 1-2 জন থাকতে পারে, তারাও কিন্তু সমাজের মধ্যে উত্তম কোনো লোক হতে পারে না। সমাজের মধ্যে দুষ্কৃতি লোকের পক্ষে দুষ্কৃতিজনক লোকই থাকে, আর সমাজের মধ্যে উত্তমতা নিয়ে যারা চলতে থাকে গোটা সমাজ তাদের পক্ষে থাকে।